আমার নবী মসজিদে যায় মিহরাব শরীফের প্রথম সিঁড়িতে যখন পা রাখে জিবরাইল আইয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম দিন আমি জিবরাইল আমিনের সালাম দিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে আমার নবী যখন পা রাখছে রে ভাই জিবরাইল কয় হুজুর 2 নম্বরে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর অমুক ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। 3 নম্বর সিঁড়িতে আমার নবী যখন পা রাখে রে আমার গোয়াল দিবাসীরা আমার নবীর কাছে জিবরাইল কয় হুজুর 3 নম্বরে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর অমুক ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। 3 জন ব্যক্তি ধ্বংস হইব রে আমার মাদারীপুর জেলাবাসীরা নামাজে শেষে হয়ে যায় একটা সাহাবীও বের হয় না। আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে তোমরা কেন বের হও না? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি জীবনে যা দেখি নাই আজকে তাই দেখলাম। আমার নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা কি দেখলা? এইবার এক সাহাবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে কত ওয়াজ করলেন, কত ওয়াজ শুনলাম, আপনার বয়ান শুনলাম। ও মায়ার নবী গো এই মিহরাব শরীফ আপনি কত আলোচনা করছেন, আমরা আত্মা বইরা শুনলাম, কিন্তু আজকে একটা ঘটনা দেখলাম। আমার নবী কয় কি ঘটনা দেখলা? এক সাহাবী কয় হুজুর আপনি যখন আলোচনা করার জন্য মিহরাব শরীফের প্রথম সিঁড়িতে পা রাখলেন আপনি নবীর মনটা বেজার হয়ে যায়। আপনি নবী আমিন কইলেন, দ্বিতীয় সিঁড়িতেও আমিন কইলেন, তৃতীয় সিঁড়িতেও আমিন কইলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এরকম তো কোনোদিন করেন নাই, কারণ আছে না নাই? কি বুঝতেছেন কি কথা আপনারা? তাহলে কয়টা সিঁড়ি? একসাথে বলেন কয়টা? কয় ব্যক্তি ধ্বংস হবে? আরো যারা কয় ব্যক্তি? দলিল আছে না নাই? হ্যাঁ আপনাদের মসজিদে যান বন্ধুরা রে আমার নবী কয় সাহাবীরা রে জানার দরকার নাই। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি জানতে বড় ইচ্ছা হয় গো নবী আপনি নবীর মনটা বেজার হইল, আপনি নবী আমিন কইলেন, কারণটা কি? আমার নবী কয় সাহাবীরা রে আমি নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। 2 নম্বরে এইবার সাহাবীরা কয় হুজুর গো 2 নম্বরের সিঁড়িতে আপনি আমিন কইলেন কার জন্য? আমার নবী কয় 2 নম্বরের সিঁড়িতে আমি যখন পা রাখলাম এইবার জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর এই দুনিয়ার বুকে যার মা বাবা জীবিত থাকে অথচ মা বাবার খেদমত করতে পারে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক। ওয়াজ কি খারাপ হইতেছে? খালি কইলে ঠিক হয়েছে, এরা কইলে হবে না। কিছু মানুষের কলজা ফুপরা জ্বলবে।
এবার যার মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত করতে পারবে না, ওই ব্যক্তিটা ধ্বংস হবে। বলছে কে? আমার নবী বলতেছে ওই ব্যক্তিটা কি হোক? ধ্বংস হোক। কথা কি বুঝতেছেন? আমার নবী জীবনেও কাউকে ধ্বংস হোকের কথা বলে নাই। আমার নবী কাউকে বদ্ধ করে নাই। আমার নবীকে আঘাত করছে, আমার নবী দন্ত মুবারক ভেঙে দিয়েছে, তার উপরে ধ্বংস হোকের কথা বলে নাই। আমার নবীর আঘাত করছে পাথর দিয়া, তারপরে আমার নবী বলে নাই ধ্বংস হোক। আমার নবীর এত কষ্ট দিয়েছে, পাগল কইছে, তারপরে বলে নাই ধ্বংস হোক। কিন্তু তিন ব্যক্তির ব্যাপারে আমার নবী বলছে ধ্বংস হোক। কথা কি বুঝতেছেন? তাহলে এর ভিতরে একটা হলো যে আমার নবীর নাম শোনার পরেও দরুদ পড়বে না। দুই নম্বরে যার মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত করবে না, এমন ব্যক্তিরা ধ্বংস হোক। তাহলে এবার বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? একসাথে কোন আছে না নাই? যুবক ভাই রাগ করবা না, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, মা বাবা যে কি জিনিস, মা বাবা যে কি জিনিস, এই ওয়াজ যদি আমি করি সারা রাতে আমি বোঝাইতে পারবো না। তারপরে আমি প্রতিটা মাহফিলে আমি মা বাবার একটু হক আদায় করে একটু কথা বলি। এজন্যই বলি, সমাজের ভিতর বর্তমান সময় দেখবেন, ঘুরে ঘুরে দেখবেন, সন্তান লাখপতি কোটিপতি, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হইছে, বাসা ভাড়া দিয়ে খাইতেছে, অথচ মার জন্য একটা রুম নাই। কথা কও না কে? বউ নিয়ে আনন্দ করে বড় মাছের মাথা কিনে খাইতে পারে, গরুর গোশত কিনে খাইতে পারে, শাশুড়ি আসলে আনন্দ করে খাইতে পারে, কিন্তু মায়ের জন্য তরকারি রুমে চায় না। কথা কও না কে? বন্ধুরা রে আমার তিন ব্যক্তির ধ্বংসের কথা আমি আলোচনাটা ভালো করে শুনে নাও। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তিন নম্বরে কোন ব্যক্তি ধ্বংস হইব? আমার নবী কয় সাহাবীরা রে, আমি যখন 3 নম্বর সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী বললেন আমিন। এইবার আপনারা বলেন মাহে রমজান মাসের রোজার দরকার আছে না নাই? সারা মাসে সারা বছরে কোনো ভেজাল নাই, আর মাহে রমজান মাস শুরু হইলে কথা কও না কে? খারাপ তো লাগবে, কষ্ট পাইতেছে। এই দিকের একটু ফাঁকা জায়গাটা একটু, যেহেতু আমি একজন মুসাফির ভাই, এত কষ্ট করে আসছি, আপনারা কি ওয়াজ শুনবেন? সবাই শুনবেন? তাহলে একটু ধৈর্য ধরে একটু সামনের দিকে আসেন ভাই, যেহেতু আমি আলোচনা করবো ইনশাল্লাহ, আপনারা একটু আসেন। একটু আমার কাছের দিকে আসলে একটু আমার কাছে আরো একটু বেশি ভালো লাগে। আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একটা নেতা পেয়েছিলাম, আমরা এমন একটা নবী পেয়েছি, যেই নবীর মতো আর কোন নবী নাই। কথা কোন ঠিক কিনা? যেই নেতার মতো নেতাও নেই। কথা কোন ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলি, ইসলাম ধর্মটা কত শান্তির ধর্ম, আল্লাহ কত ভালোবাসে, তার বিচারটা কেমন, এটাই তো বুঝাই ওয়াজ করে পারবো না রে ভাই। কেমনে কি করবো? আল্লাহর বিচারটা কেমন দেখেন। আমি 7 বছর ডাল দিয়ে ভাত খাইছি, 7 বছর ডাল দিয়ে 2 বেলা ভাত খাইয়া কোরআনের হাফেজ হয়েছি। 7 বছর, তাও সকাল 10টার সময় দিছে লাবড়া দিয়ে ভাত, আর আসরের নামাজের পরে দিছে শুধু পাতলা ডাউল, আর এই ডাউল দিয়ে প্লেট দিছি, ডাউল দিয়ে ভাত খাইছি, ডাউল দিয়ে হাত দিছি।
আর এখন বর্তমান যে মাদ্রাসা সব হসুর বাড়ি, কথা কোন না কে? এরকম করে কষ্ট করে পড়াশোনা করে আজকে আমি কোরআন তেলাওয়াত করি আর আপনারা শোনেন আল্লাহর কি বিচার। আমি এত কষ্ট করে পড়াশোনা করে এসে আজকে আমি কোরআন তেলাওয়াত করে যেই সওয়াব পাবো আপনি শুনলে একই সওয়াব। এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হলো নাকি আপনি করে লস গেছে? হ্যাঁ, আপনারা না পড়ে যে একই সওয়াব পাইতেছেন, লাভ না লস? লাভ। তাহলে আমি কষ্ট করতেছি, আপনিও কষ্ট করতেছেন, আমি পড়তেছি, আপনি শুনতেছেন, কথা কোন ঠিক কিনা? এখন এখান থেকে ওয়াজ শেষ, আমি যখন বাড়ির যেমনই কমিটি যে আমার পকেটে, বুঝতেছেন কি, কমিটি যে আমার পকেটে কিছু দিবে না। এখন আপনি যদি রাস্তায় দাঁড়া এখন হুজুর ওয়াজ তো ভালোই করছেন, আপনি পড়লে যে সব আমি শুনে একই সব পাইছি, আপনিও যে পরিমাণ রাত জাগছেন আমিও ওই পরিমাণ জাগছি, আপনি কইছেন আমরা শুনছি, তাহলে বাঘও সমান সমান পাইলাম, সবও সমান সমান পাইলাম, টাকাটা যে পেলেন ওটা সমান সমান দিয়ে যান। তখন আর আমি নাই, বোঝেন নাই? তখন আমি হ্যাঁ। আর আল্লাহর কি বিচার দেখেন, যে আমি পড়তেছি আপনি শুনতেছেন একই সব পাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই কোরআনটা আপনি ঘরের ভিতর নিয়ে যাইবেন, ভালো করে শুইনা নাল। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। কোন এ আমার মুরব্বি বাবাজিরা গো, যদি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চালু করতে পারো রে ভাই, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিবে, কথা কোন ঠিক কি না? আমরা যেই নেতা পাইছি রে, এই নবী আমার খন্দকের কথা ভালো করে শুনে নাও, খনন করা এই ঘটনাটার ভিতরে উল্লেখ করা হয় রে ভাই। আমার নবীর সাহাবীরা যখন এইবার পাথর কাটতে কাটতে রে ভাই খনন শুরু কইরা দেয়, আমার নবীও সাথে এইবার কাজ করে। আল্লাহু আকবার। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনার কাজ করতে হইব না। আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী এমন নবী না তোমরা কাজ করবার আমি তাকায় তাকায় দেখবো আর আমি থাকবো, তা হতে পারে না। আমার কাছে এইবার সাফল দাও, আমার কাছে অস্ত্র দাও, আমার কাছে এইবার তোমরা অস্ত্র দিয়ে দাও। আমার নবীও নিজেও মাটি কাটে রে, আমার মাদারে মুরজিলাবাসীরা, আমার নবী যখন পাথরের উপরে আঘাত করতে যাই রে, একবার আঘাত করে, দুইবার আঘাত করে, তিনবার আঘাত করে, সাহাবীরা পেটের ক্ষুধা সইতে পারে না। আমার নবী যখন এইবার আঘাত করতেছে, যখন খনন করার জন্য আমার নবী নিজে যখন পরিশ্রম করে, এক সাহাবী তাকায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর পেটের দিকে তাকায়া দেখে গো, আমার নবী যখন এরকম ভাবে হাতটা উঁচা করে আমার পাথরের উপর আঘাত করতে যায়, নিচ দিয়া দেখা যায় আমার নবীর পেটের উপরে কি যেন গোলাকারে বাঁধা রয়ে গেছে। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি পেটের ক্ষুধা সইতে পারি না গো নবী। সাহাবীরা কান্দে রে ভাই। এইবার ভালো করে শুনে নাও, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দিকে তাকাইয়া আমার নবীর পেটের দিকে লক্ষ্য করে দেখে রে ভাই, কি যেন দেখা যায়, আমার নবীর মনটা বেজার রে। জাবের ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনি নবীর পেটে কি যেন বাধা দেখা যায়। আমার নবী কান্দার কই যাবে রে, আমি নবীর পেটে কি পাথর বাধা জানি, আমি নবীর ক্ষুধার জ্বালায় পেটটা পিঠের সাথে লাইগা গেছে রে।
আমি এই জন্য পেটে পাথর বাঁধেছি, আমার পেটের দিকে তাকাইয়া সাহাবীরা যেন বুঝতে না পারে, কেউ যেন বুঝতে না পারে আমার যে এত ক্ষুধা লাগছে আমি কাউকে জানতে দেই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যা চাইবো তাই পাইবো রে, অথচ নবী আমার খাই না, শুধু উম্মতের জন্য চোখের পানি ফেলায়া কান্দে। আল্লাহু আকবার। জাবের যখন আমার নবীর পেটের দিকে তাকায় দেখে নবীর পেটে পাথর বাঁধা রে ভাই, জাবের দুইটা চোখের পানি ফেলাইয়া কান্দে রে ভাই, আমার নবীরে দেখতে দেয় না। আমার নবী যেই দিকে রে ভাই, জাবের অন্যদিকে মুখটা ঘুরাইয়া আসমানের দিকে তাকাইয়া কান্দে আর কয় আল্লাহ ও মালিক, আমার রহমাতাল লিল আলামিন নবীরে তুমি এত কষ্ট দাও। আল্লাহ আমার নবীর পেটে খাওন নাই, সাহাবীদের পেটে খাওন নাই, আমার নবী পেটে পাথর বাইদা আইসা কাজ করে রে আল্লাহ, আমার নবীর ক্ষুধার কথা কাউকে বুঝতে দেয় না। এই সাহাবীটার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমার নবী কষ্ট করবে আর আমি তাকায় তাকায় দেখবো, তা হতে পারে না। এই সাহাবীটা পাগলের মতো এইবার নবীর দরবারে যাইয়া আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে কান্দে আর কয় নবী গো, ও মায়ার নবীজি অনুমতি দেন গো নবী, আমি একটু বাড়িতে যাইতে চাই, আমি একটু বাসায় যাব, একটু অনুমতি চাই। আমার নবীর কাছে থেকে অনুমতি নিয়ে জাবের বাড়িতে যাইয়া বিবিরা ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি আই রে বিবি আয়। আজকে একটু মনের কথা বলতে চাই, আয়। বিবি বলতেছে কি ব্যাপার, আপনি অন্যদিন আসেন কিন্তু এরকম তো আপনাকে পেরেশানি দেখা যায় না, আজকে আপনাকে খুব পেরেশানি দেখা যাচ্ছে, আপনার ভিতর অস্থিরতার ভাব দেখা যাচ্ছে, আসেন একটু আরাম করেন, একটু বসেন, আমি আপনার গায়ে একটু বাতাস করে দেই। আলহামদুলিল্লাহ। এই প্রতিটা মেয়েদের উচিত স্বামী যখন কাজ করে বাড়িতে আসবে তার কাছে বাড়ির কোনো ছোটখাটো বিষয় নিয়ে নালিশ করা যাবে না, আগে তাকে সান্ত্বনা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যেহেতু আজকের মাহফিলের কমিটি বৃন্দ তাদের পক্ষ থেকে আমাকে বিষয়টা এরকম লেখা আছে, যেহেতু তাদের পক্ষ থেকে আমাকে বিষয়টা বেঁধে দেওয়া হয়েছে, এই জন্য আমি সেই বিষয়ের উপর কথা বলতেছি। আপনারা কি রাগ করতেছে? চলবো তো? সবাই রাজি? আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তার বিবির কাছে যায়া কয় বিবি রে, ও বিবি আয়, আজকে আমার মনের কথা বলতে চাই রে বিবি। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো কি বলতে চাও? জাবের ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি ঘরের ভিতর কোনো খাওন আছে নি? ঘরের ভিতর কোনো খাওন আছে? জাবের স্ত্রী ডাক দিয়া বলতেছে কি ব্যাপার, আপনি এরকম পেরেশানি হয় খাওনের কথা জিজ্ঞেসছেন? আপনার বুঝি খুব ক্ষুধা লাগছে? আপনার বুঝি খুব কষ্ট হচ্ছে? জাবের বলতেছে আমার কোনো কষ্ট নাই, আমার কোনো নিজের জন্য কষ্ট নাই। বিবি জানোস রহমাতাল লিল আলামিন নবীর পেটে খাওন নাই, আগে নবীরে খাওন দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, জাবের কান্দে আর কই বিবি রে, ও বিবি আমার ঘরে কোনো খাওন আছে নি? রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। জাবের স্ত্রী ডাকে দিয়া কই স্বামী গো, ও স্বামী আমার ঘরে তেমন কোনো খাবার নাই,
যা দিয়ে রহমাতুল লিল আলামিন নবীরে খাওয়াই। এইবার জাবের কই তাড়াতাড়ি বিবি রে, ও বিবি আগে খাওয়ান তালাশ করো, রহমাতুল লিল আলামিন নবীরে কি খাওয়ানো যাইব। এইবার জাবের স্ত্রী পাগল পারা হয়ে যায়, কারণ আমার নবীকে শুধু জাবের নয়, আমার নবীকে শুধু সাহাবীরা নয়, প্রত্যেকটা সাহাবীর স্ত্রীরাও আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসছে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। জাবেরের স্ত্রী ডাকে দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, আমি দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। ঘরের ভিতরে এইবার হাঁটাহাঁটি করে ঘুরে ঘুরে এইবার খাবার তালাশ করে কি দেওয়া যায় রহমাতুল লিল আলামিন নবীরে। এইবার জাবেরের স্ত্রী খাবার বানাইব রে, ঘরের ভিতরে কিছু ঘুম পাইছে রে পাই, সব পাইছে। জাবেরের স্ত্রী ডাকে দিয়া কয়, ও স্বামী গো, তাকায়া দেখেন পুরা ঘরের ভিতর তালাশ কইরা কইরা আমি অল্প কিছু সব পাইছি। ও স্বামী গো, এই সবগুলো পিছাইয়া আমি রুটি বানাইয়া রহমাতুল লিল আলামিন নবীরে আটটা বইরা খাওয়াইতে চাই। সুবহানাল্লাহ। জাবের ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি নবী আইব এত কষ্ট কইরা রে বিবি। আমার নবী নিজেও খনন করিতেছে, গর্ত খনন করে। ও বিবি রে, সাহাবীরা পারে না, আমিও পারি না, আমার নবী অনেক কষ্ট করতেছে। বিবি রে, নবীকে খাবন দিতে চাই। বিবি ডাকে দিয়া কই, স্বামী গো যান, আপনি রহমাতুল লিল আলামিন নবীরে দাওয়াত দিয়ে আসেন। আল্লাহু আকবার। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন দাওয়াত দেওয়ার জন্য রওনা দেয় রে, বিবি পিছন দিকে ডাকে দিয়া কই, স্বামী গো, রহমাতুল লিল আলামিন নবী আইব, নবীরে খাওন দিবেন, আপনি নবীরে দাওয়াত দিয়ে আত্মা বইরা খাওয়াইতে চাইছেন। ও স্বামী গো, নবী কষ্ট করে পরিশ্রম করে আইব, আর এই আসার পরে যদি আমরা তাকে এই শুকনা রুটি গুলো দেই, আমার নবীর খাইতে বুঝি কষ্ট হইব। ও স্বামী গো, রুটির যদি ব্যবস্থা করা হয়, ভুনা ভুনা গোস্তেরও প্রয়োজন। আল্লাহু আকবার। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু কয়, বিবি রে, ও বিবি নবী আবার আইব আমার বাড়ি, আর নবীরে যদি শুকনা রুটি দেই আমার নবীর খাইতে কষ্ট হইব, যদি একটু ভুনা গোস্তের ব্যবস্থা করা যায় তাইলে বুঝি আমার নবী একটু আরাম পাইব। জাবের স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, কারণ আমরাও তো একটা বকরি পালি। ও স্বামী গো, আমার যে বকরি আছে গো স্বামী, এই বকরিটা তো ছোট, এই বকরির যদিও ছোট হয় তারপরে এই বকরিটারে জবাই করে দিতে চাই, কারণ রহমাতুল লিল আলামিন নবী আইব, আমার নবীরে শুধু ভুনা ভুনা গোশত আর রুটি খাইতে দেব। আল্লাহু আকবার। জাবেরে যাইব রে, বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, খাওনের চিন্তা করবেন না, আমার নবী আইব, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আরো জোরে। জাবেরের স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো, রিজিকের মালিক হইল আমার আল্লাহ, আপনি রহমাতুল লিল আলামিন নবীরে দাওয়াত দিবেন, খাবারের জন্য চিন্তা করবেন না, কারণ রিজিক দিবে আমার আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, আমার আল্লাহ হলো রিজিক দাতা, তার কাছে চাইলে কোনো কিছুর অভাব নাই। কথা কোন ঠিক কি? জাবের, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন দেখছে না খাওয়ার একটা পরিবেশ মোটামুটি হইতেছে, সমস্যা নাই, এইবার জাবেরের মনের ভিতর আনন্দ লাগছে। কথা কোন ঠিক কিনা? একটা গরিব মানুষও যদি একটা আয়োজন করে, মানে গ্রামের ভিতর একটা নিঃস্ব মানুষ, তারপরেও সে চায় যে আমার অনুষ্ঠানে সবাইকে ভালোভাবে খাওয়াবো। কথা কোন ঠিক কিনা? সবাইকে আত্মা বলে যেন খাইতে পারি। ঠিক জাবেরের মনের ভিতর কল্পনা যে নবীরে দাওয়াত দেব,
আর কিছু হোক বা না হোক, আমার বিবি বলছে একটা ছাগল জবাই করবে, আর যেই জবগুলো আছে পিছাইয়া কমসে কম 2টা রুটি তো হবে, আর 2টা রুটি যদি হয় আমার রহমাতুল লিল আলামিন নবীর পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যাইয়া রে আমার নবীর সামনে দাঁড়াইয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আমার বাড়িতে আপনার দুপুরে জোহরের নামাজের পরে কোন কোন কিতাবের ভিতরে আছে জুমার নামাজ, কেউ কেউ লেখক বলে জোহরের নামাজ, কেউ কেউ বলে বিকেল বেলা। এইবার জাবের ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়িতে আপনার জুমার নামাজের পরে দাওয়াত। আল্লাহু আকবার। আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনার যাইতে হবে। আমার নবী বুঝা পালাইছে, কারণ আমি যখন খনন করি, তখন আমি যখন হাতটা উঁচা করি, আবার যখন কোপ মারি, এই দৃশ্যটা আমার জাবের তাকায় দেখছে যে আমার পেটের ভিতর কি বাধা আছে, কি কষ্টটা আমার নবী করছে, কেমনে বোঝাই। আজ আমরা সুখে থাকলে ভূতে গেলাই, কথা কোন ঠিক কিনা? রিজিকের অভাব আছে, খাবারের অভাব আছে, পোশাকের অভাব আছে, আজ কোনো কিছুর অভাব নাই, শুধু অভাব হলো ইমানদার নাই, কথা কোন ঠিক? আর খাবারের অভাব ছিল, পোশাকের অভাব ছিল, যদিও তাদের খাবারের অভাব, পোশাকের অভাব, কিন্তু তাদের ইমানের কোনো ঘামতি ছিল না, কথা কোন ঠিক কিনা? তাদের ইমানটা এত মজবুত ছিল, আর আমাদের ইমানটা এখন দুর্বল। কচুর পাতার উপর পানি রাখলে যেমন পানি থাকে না, পাতা যত লড়াবেন পানি তত তাড়াতাড়ি পড়ে যাবে, কথা কোন ঠিক কিনা? ঠিক আমাদের ইমানটা এত নরবল হয়ে গেছে যে এই ইমানটা আমরা রাখতে পারি না। শুধু কচুর পাতার উপর পানি রাখলে যেমন ভরে, আমাদের ইমানটা এরকম খালি দৌড় পারে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, জাবেরের মনের ভিতর আনন্দ লাগা গেছে রে, আমার রহমাতুল লিল আলামিন নবীর দাওয়াত দিব। এইবার জাবের যাই আমার নবীর সামনে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর দাওয়াত আমার বাড়িতে। আল্লাহু আকবার। আমার নবী কয়, জাবের, তোমার বাড়িতে আমি যাব? বলে, হুজুর, আমার বাড়িতে আপনার আগামীকাল জুমার নামাজের পরে দাওয়াত, আমার বাড়িতে আপনি যাবেন, যতটুকু আমার আল্লাহ রিজিক মাপেছে আপনি আমার বাড়িতে খাবেন। আমার নবীকে তোমার স্ত্রী জানে? বলে, হুজুর, আমার স্ত্রী বলে দিচ্ছে, আমার স্ত্রী বলে দিছে যে আপনি নবী যাবেন। আমার নবী বলতেছে, ঠিক আছে যাও, আমি একাই যাব? বলে, হুজুর, আপনার যদি মন চায় আর 2-1 সাহাবী সাথে নিয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মনের ভিতর আনন্দ লাগা যায়, আমার রহমাতুল লিল আলামিন নবী আইবো আমার বাড়ি। আল্লাহু আকবার। জাবের যায়া কয়, বিবি রে, ও বিবি জাননি? বলে, কি হয়েছে? আগামীকাল আমার রহমাতুল লিল আলামিন নবী আইবো আমাদের বাড়ি। হে বিবি, আর দেরি করো না, তাড়াতাড়ি এবার অনুষ্ঠানের আঞ্জাম শুরু করে দাও। আমার নবীকে কি খাওয়াইবা? আমার নবীকে কোথায় বসতে দিবা? আমার নবীকে কি খাওয়াইতে চাও? জাবেরের স্ত্রী বলে, হুজুর, কে আমি যদি খাওয়াইতে চাই তাহলে ভুনা ভুনা গোশত আর রুটি দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে জাবেরের স্ত্রী কয়, স্বামী গো, নবী আইবো আমার বাড়ি, ছাগলটা
ছাগলটা তাড়াতাড়ি জবাই করে দেন, আমার নবীর জন্য আমি ছাগলের গোশতগুলো ভুনা ভুনা করব। এইবারে জাবের তখন যাই, আরে ভাই এই ছাগলটা জবাই করব, বড় সন্তানরে ডাকে দিয়া কয় আব্দুল্লাহ ও বাবা আইরে নবী আইব আমাদের বাড়ি, নবীর আটটা করে খাওয়াইতে হইব, এই জন্য ছাগলটা তাড়াতাড়ি জবাই করতে হইব। এই ছাগলটা যখন জবাই করার জন্য যাই রে, বড় সন্তানরে ডাকে দিয়া কই বাবা রে ও বাবা এই ছাগলের লাগামটা দইরা রাখো, রশিটা দইরা রাখো, আমি বাবা হইয়া কি করব, তাড়াতাড়ি যাব ঘরের ভিতর থেকে ছুরিটা নিয়ে আসব। বাপটা যখন ছুরি নিয়ে আসায়, এই ছোট্ট বাচ্চা তাকায়া দেখে কি রে আব্বা এত বড় ছুরি নিয়ে আসতেছে, কি জবাই করব, বকরি জবাই করব। জাবেরের মনের ভিতর কল্পনা জল্পনা, রহমাতাল লিল আলামিন নবী আইব, দেরি করা যাবে না। এবার সন্তানটাকে বলতেছে বাবা তুমি এই যে ছাগলের রশিটা বকরিটা, এই রশিটা ধইরা তুমি এরকম প্যাঁচ দিয়ে ধরে রাখো, আর আমি বাবা ভাইয়া ছুরি চালাবো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন ছুরি হাতে নিয়ে আসে রে ভাই, আব্দুল্লাহ তাকায় দেখতেছে কি রে আব্বা এত বড় ছুরি নিয়ে আসতেছে। ছুরিটা নিয়ে আইসা যখন ছাগলটারে জমিনের ভিতর শোয়া দিছে, বাড়ির পিছনে, বাড়ির পিছনে যখন শোয়া দিছে, ঠিক শোয়ানোর পরে ওই সন্তানটা দেখবেন ছোট ছোট বাচ্চারা যা দেখে তারা কিন্তু তাই তাই কথা কি বুঝতেছেন? আজকে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন না দিয়ে আমরা তুলে দিছি অ্যান্ড্রয়েড মোবাইল, কথা কন নাকি? আমরা ছোট ছোট বাচ্চাকে মক্তবে না দিয়ে আমরা দিছি অ্যান্ড্রয়েড মোবাইল। দেখেন আবার কিছু কিছু মহিলা আছে বাচ্চা পেটে থেকে 12 হওয়ার পরেই মোবাইলের ভিতর গান দিয়া বাচ্চারে দুধ খাওয়ায়, কথা কন নাকি? ওই সন্তানটা যখন ভাত খাওয়া শেখে, ওই গানের বাজনা না পাইলে আর ভাত খাইতে চায় না, কথা কন নাকি? আছে রে নাই? এখন আমি কথা বললে তো এই যে শুরু ওয়াজ করতে হবে না, ওয়াজের মাঝে মাঝে বুঝাইতে হবে। ওয়াজের মাঝে মাঝে যদি আমি এগুলো ভাঙ্গে না বলি তাহলে কি বুঝবো? একটা ওয়াজ করলে হুজুর ওয়াজ করলো, কিন্তু আমি যে কি বিষয় কথা বললাম, কোনটাতে কোনটা ধরতে হবে, এই যদি না ধরি তাহলে ওয়াজ করে কোনো লাভ হবো? আগে ধরতে হবে। তাহলে 1 নম্বরে আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে এই যে মোবাইলটা তুলে দিলাম, আবার ভাত খাওয়াইতে যায় আমরা গানটা বাজাইয়া বাচ্চারে ভাত খাওয়াই। মা বোনেরা রাগ করেন না, আমি আপনাদের বিরোধিতা করতে আসিনি, আমি তো আপনাদের শত্রু না। আমি কি শত্রু? আপনারাও আমার শত্রু না। তাহলে আপনাদের বিরুদ্ধে আমি কেন বলি? এজন্যই বলি, রাগ করবেন না, এজন্যই বলি অনেক মহিলারা হাতে পাইছে রিমোট, কি পাইছে? টিভিটা নিয়ে এইবার সারাটা দিন এই রিমোটটা হাতে নিয়ে খালি এই সিরিয়াল ভালো লাগে না, ওইটা দেখে, ওইটা দেখে, ওইটা দেখে, এই দেখে দেখে সময় নষ্ট করে। শ্বশুর শাশুড়ি খেদমত করে না, স্বামীর খেদমত করে না, 5 ওয়াক্ত নামাজের ভিতর 1 ওয়াক্ত নামাজের খবর নাই, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত নাই। তাহলে কি আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ দিব? সন্তান যেমন দুধের জন্য কান্নাকাটি না করলে মা যেমন দুধ দেয় না, আমার আল্লাহর কাছে না চাইলেও পাওয়া যায় না, কথা বল ঠিক কিনা? মা বোনেরা এই টিভি বন্ধ করেন। আমি যে ওয়াজটা দিলাম, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটা আয়াতকে বিশ্বাস করে আগামী কাল ফজরের নামাজের পরে চালু করেন, খোদার কসম আপনার ঘরের ভিতর শান্তি, রহমত, বরকত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিবেন। বন্ধুরা রে আমার, এইবার জাবের যখন ছুরিটা হাতে নিয়া ছোট্ট বাচ্চারে ডাকে দিয়া কই বাবা রে ও বাবা, নবী আইব রে বাবা, নবীর জন্য তাড়াতাড়ি আমরা গোশত রেডি করব। ছোট্ট বাচ্চা শুনতেছে। এইবার ছাগলটারে জমিনের মধ্যে শোয়া দিছে, ছাগলের রশিটা এরকম ভাবে দইরা সন্তানের হাতে ধরায়া দিছে। বাবা যখন বিসমিল্লাহ বইলা ছুরিটা চালায়া দিছে গো
এই ছাগলটা জবাই হয়ে যায়। ছোট্ট বাচ্চা দেখে পালাইছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন জবাই কইরা রে ভাই, একটু কমায় দেন। হ্যাঁ, ছোট্ট বাচ্চা এই দৃশ্য যখন দেখছে, সে এইরকম ভাবে দেখে নিজেও শিখতেছে, তাহলে এইভাবে বুঝি ছাগল জবাই করে। বাবা ছাগল জবাই করে গোস্ত বানাইয়া বাড়ির ভিতর গোস্ত দিয়ে বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি খাবারগুলো রেডি করবা, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার। এইবার জাবের দৌড়ায়া যায়, আমার নবীর সামনে যায় কয়, হুজুর আমার বাড়িতে খাবার কিন্তু রেডি করা হইতেছে। ও মায়ার নবী গো, আপনি নবী আমার বাড়িতে যাইয়া যখন খাবার খাইবেন, আমি জাবেরের জীবনটা ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী জাবেরের দিকে তাকায় কয়, ও জাবের রে, তুমি বইলা দাও তোমার বিবি রে, আমি নবী দাওয়াতে মিস করব না, তোমার বাড়িতে আইবো, ভালো করে শুনে নাও। আবার জাবের দৌড়ে আসে বিবির কাছে। লম্বা একটা ঘটনা, কারণ জাবেরের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, নবী আইবো আমার বাড়িতে, কতক্ষণ ঠিক কিনা। এইবার জাবের যায় কই, বিবি রে ও বিবি, রুটি হইবরি কয়টা? বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, যদি বড় সাইজের রুটি বানাই তাইলে একটা হইব, মাঝারি রুটি বানাই দুইটা হইব, ছোট করে যদি বানাই তাইলে তিনটা হইব। জাবের ডাকে দিয়া কয়, বিবি রে ও বিবি, একটা রুটি যদি বানানো হয় আর আমার নবী যদি সাথে কোনো সাহাবী নিয়ে আসে, আমার নবীরে খাইতে দিব, আর ওই সাহাবীর হাতে না দিলে ভালো দেখাবে না, আর এই রুটি আমি ছিঁড়েও দিতে পারবো না। অতএব আমার নবীর জন্য আলাদা একটা রুটি তৈরি করো, অন্য জনের জন্য যদি ছোটও হয় তাতে কোনো দুঃখ নাই, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবীরে আটটা বইরা খাওয়াইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কি হিসাব, কি কল্পনা, কি জল্পনা, নবীরে কিভাবে ভালোবাসবে। এইবার জাবের স্ত্রী রুটি বানায়, ঘরের ভিতর ছোট্ট একটা বাচ্চা ঘুমাইছিল রে ভাই। এই ছোট্ট বাচ্চাটা এইবার আর ঘুমের ঘরে থাকে না, শব্দ পাইছে, ঘুম থেকে উঠে একটা ডাক মারছে, বড় ভাই। বাড়িতে এত আনন্দ কিসের? সেও ছোট ছিল কিন্তু বয়সী কি বড়। বলতেছে, ভাই আমাদের বাড়িতে রহমাতাল লিল আলামিন নবী আইব, যার কারণে বাবা কিন্তু ছাগল জবাই করছে, আজকে আমাদের বাড়িতে গোশত রান্না করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমি দাওয়াতের পক্ষে কথা বলি, বিপক্ষে নয়, কিন্তু এখানে বুঝতে হবে সব দাওয়াত এক নয়, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে রে ভাই, আর বড় সন্তানটা ছোট সন্তান রে বুঝাইতেছে, ভাই রে ভাই, ছাগলটা বাড়ির পিছনে নিয়ে কিন্তু আমরা সবাই করছি। ছোট ভাই কান্দে আর কয়, বড় ভাই তুমি কেমন জানো ভাই, তুমি কেমন হইলা ভাই, আমার আপন ভাই হইয়া তুমি আমাকে ডাক দিলা না। ও ভাই, ছাগলটা যখন জবাই করছে রে ভাই, আমারে কেন ডাক দিলা না? আমি তো দেখতে পারলাম না, আমার মনে তো শান্তি নাই। আমার মনে যদি শান্তি দিতে হয় ছাগলটা জবাই করে দেখাইতে পারতা, আমাকে তো তা দিতে পারলা না। ছোট ভাইটা কান্দে আর কয়, বড় ভাই রে ও বড় ভাই, তুমি কেন আমারে ডাক দিলা না? বলে, ভাই রে ভাই, তুমি তো ঘুমের ঘরে ছিলা। বলে, আমি যদিও ঘুমের ঘরে, আমারে তো তুমি একটা ডাক দিতে পারতা, কেন ডাক দিলা না আর আমারে কেন দেখাইলা না? ও ভাই, ছাগলটা কোথায় জবাই করছে? বলে, বাড়ির পিছনে। বলে, চলো যাই একটু দেখতে চাই। বাড়ির পিছনে যায় দেখে রে ভাই, ছোট্ট একটা গর্ত রয়ে গেছে রে বন্ধু। ওই গর্তের মধ্যে রক্ত জমাটে বাইদা রইছে। বড় ভাই আগে দিয়া কই, ভাই রে ভাই ও ভাই, এইখানে তো জবাই করছি।
বলে কি দিয়ে করলা? বলে ছুরি দিয়ে জবাই করছি। বলে ছুরি কোথায় পাইলা? আব্বুর দেওয়া ঘরের ভিতর যে ছুরিটা আছে সেই ছুরিটা নিয়ে আসছিলাম। এইবার ছোট ভাইতে কান্দে আর কয় ভাই ছুরিটা একটু তাড়াতাড়ি আনো, আমি একটু দেখতে চাই কেমনে জবাই করছো। ছোট মানুষ বোঝে না। আচ্ছা ছোট বাচ্চা বলাবান কি আপনাদের এলাকায় ছোট বাচ্চা বলাবান আছে না? আর ছোট বাচ্চা বলাবানকে যদি কন যে আগেকার সময় তো যে আগুন ধরে তো কি কয় ওটা ল্যাম্প বাতি নাকি? ল্যাম্প বাতি। এই ল্যাম্প বাতি যদি এই বাতিতে যদি আগুন ধরে ছোট বাচ্চার কাছে যদি দেন, ও কি বুঝবো যে আগুনের ভিতর হাত দেওয়া যাবে না? ও যদি দেখে আগুন, দেখবেন ও খালি ধরবে লেখার খালি পারাবারি করবো। কথা কোন ঠিক কিনা? কি কথা ঠিক আছে? বন্ধুরা রে আমার ছোট্ট বাচ্চা বোঝে না রে ভাই। এই ছোট্ট বাচ্চা দুইটাই এক ভাই আর এক ভাইয়ের কাছে গল্প করে। ছোট ভাই ডাকে দিয়া কয় ভাই রে ভাই কেমনে ছাগল জবাই করছে ও দেখতে চাই। বড় ভাই কয় ভাই রে ভাই ও ভাই এইখানে ভাই ছুরি আনতে হইব। এইবার ঘরের ভিতর দিকে যাইয়া এইবার যেই ছাগলটা জবাই করা হয়েছে ছুরি দিয়া, ওই ছুরিটা আইনা রে ভাই ছোট ভাইরে ডাকে দিয়া কয় ভাই রে ভাই এই ছুরি দিয়েই তো আব্বা ছাগলটা জবাই করছে। ছোট ভাই বলতেছে কিভাবে জবাই করলো, কিভাবে করছে ক? মানে জানার ইচ্ছা যে কিভাবে জবাই করছে আমাকে একটু দেখাও। তো বলতে আসো এই যে এইখানে ছাগলটা এইভাবে শোয়াইছে, শোয়াইয়া গলার উপর আব্বু এই যে এইভাবে ছুরি চালাইছে। বলে তাহলে আমাকে একটু দেখাও কিভাবে চালাইছে। তাহলে তুই শো। বড় ভাইটা বোঝে নাই। অনেক সময় দেখবেন মানুষ ভুল করে, অনেক মুরব্বী হোক যুবক পোলাপন হোক যে কোনো মানুষ হোক অনেক সময় ভুল করতেছি কিন্তু ওই সময় বুঝি না, কিন্তু পরে বুঝতে পারি আহ এটা ভুল হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বড় সন্তানটা ছোট সন্তানের শোয়াইয়া গলার উপর ছুরি চালায়া কয় ভাই রে ভাই আব্বা এরকম ভাবে শোয়াইয়া ছুরিটা গলার উপর ধরে কইছে বিসমিল্লাহ বইলা জবাই করছে রে ভাই। এই কথা বলা মাত্র সারা যখন ছুরিটা চালাইছে ছোট ভাইয়ের গলাটা লাইমা গেছে রে। আরে এমন তারালো ছুরি চালাইছে ছোট ভাইটা যখন জবাই হয়ে যায় বড় ভাইতে তাকায়া দেখে রে আমার ছোট ভাইটা জবাই হয়ে এরকম ভাবে ছোট পটায়। ছোট ভাইটা জবাই হয়ে গেছে রে, শুধু ছোট পটে করে এই দৃশ্য দেখা বড় ভাইটা কান্দে আর কি করলাম আমার ভাইরা আমি ছাগল জবাই করানো দেখাইতে যাইয়া আমি নিজেই তো ভাইটারে জবাই করে বালাইলাম। আর বড় ভাই কান্দে রে, ছোট ভাইটা দাম পারতে 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 চোখের ইশারা দিয়া বোঝাই ভাইরে ভাই জানতে চাইছিলাম ও ভাই ছাগলটা কেমনে জবাই করা হয়েছে আমারে তুমি এমন দেখাইলা। আর জীবনে কোনোদিন আমার মায়ের একটা মা ডাকে দিতে পারবো না, আমার জীবনে কোনোদিন আপনার একটা আব্বা ডাকে দিতে পারবো না। ও ভাইরে ভাই আমারে এমন ভাবে জবাই করো না, আমার মনের কথাটা আমার মায়ের বলতে দেওয়ার সুযোগ দিলা না। বড় ভাইটা চোখের বালি বালায়া কান্দে আর আফসোস করে আল্লাহ আমি কি ঘটনা ঘটাইলাম, আমার মার আমি কেমনে জানাবো, আমার বাবার আমি কেমনে জানাবো, আমার বাপটার আমি কি দিয়া বুঝাবো, আমার মাটার আমি কি দিয়া বুঝাবো। আমি ভাই হইয়া বাইরে ঘরে চলে ছুরি জ্বালাইলাম
আমি বাইর হয়ে বাইরে সবাই করে পালাইলাম। এই ঘটনা আমি বাইরের কাছে কেমনে বলবো, বাবার কাছে কেমনে বলবো? মা বাবা তো এটা মাইনে নিতে পারবে না। এই মনের ভিতরে কল্পনা জল্পনা নিয়ে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবার থেকে এইবার আবার বাড়ির দিকে চলে আসে। জাবের স্ত্রী ডাক দিয়া কয়, এই স্বামী গো, ও স্বামী আসেন একটু আমার কাছে আসেন, আমার তো ভালো লাগে না। দেখেন মায়ের কি মন, এটা কার মন? জোরে কর না গা। এই জন্য আমি বলি, বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মায়ের মনে আল্লাহ তাআলা অটোমেটিক জানায় যায়। যার কারণে দেখবেন অনেক সময় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাটে দুর্ঘটনায় বাচ্চা মারা যায়, পৃথিবীর কেউ জানে না, বাচ্চাও ফোন দিয়ে কয় নাই, কেউ জানায় নাই। অথচ মা দেশের বাড়ি কাজ করতে যায়, পাশের বাড়ির ভাবির কাছে যায়, কয় ভাবি আমার তো ভালো লাগে না, আমার গলাটা কেমন যেন শুকায়, না জানি আমার কি হইলো, আমার কেমন জানি লাগে, ভাবি একটু পানি দাও। ও ভাবি আমার সন্তানটা না জানি কেমন আছে। কথা কন না কে? আজ সেই মায়ের আমরা কষ্ট দিই ভাই। ওয়াজ শুনতেছেন, আমার ওয়াজটা সার্থক হবে। আজকের মাহফিল থেকে আমি 10 জন নয়, 20 জন নয়, আমি চাই একটা মানুষও যদি আজকে আলোচনা শুনে হিদায়াত হইয়া মা বাবার সাথে নাফরমানি না করে, মা বাবাকে যদি ভালোবাসা দিতে পারে, তাহলে আমার ওয়াজ সার্থক। কথা কর বন্ধুরা রে আমার, এইবারে বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো স্বামী, দেখেন আমার কেমন জানি লাগে। বলে কি হয়েছে? বলে আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না, আমার কেমন জানি ধরপর শুরু হয়ে গেছে আত্মার ভিতর, আমার ভালো লাগে না। এইবার জাবের দৌড়াইয়া যায় বিবির জন্য পানি আনে, মস্কে করে পানি এনে যখন দেয়, কয় বিবি ধরো পানি পান করো, তাহলে একটু ভালো লাগবে। বিবি পানিটা হাতে নিয়ে দুইটা চোখের পানি ফালায় কান্দে আর কয়, স্বামী গো আপনি আমারে ভালোবাসে পানি দিচ্ছেন, কিন্তু আমার অন্তরের ভিতর যে ঝড় শুরু হয়েছে, যে আগুনটা জ্বলে, এইটা দুনিয়ার পানি দিলে নিভবে না। কথা কোন ঠিক কিনা? বনে যদি আগুন লাগে পানি দিয়ে নিভানো যায়, মনের আগুন কোনোদিন পানি দিয়ে নিভানো যায় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হযরত জাবের স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো স্বামী গো, আমার মনের ভিতরে কেমন জানি আনসান করে, আমার বুকের ভিতরে কেমন জানি আনসান শুরু হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না। ও স্বামী গো, পারবেন নি, আমি যেই চুলার উপরে গোশত রান্না করি, আমার এই চুলার গোশত নামানোর আগে আমার দুইটা সন্তান, আমার নারী জিরাতুন, আমার দুইটা সন্তানরে ডাক দিবেন, ওদেরকে আমি একটা আটটা বইরা খাওয়াইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মা এরকম ভাবে খাওয়াই নাই? এই বাড়িতে মেহমান আসবে, মা ছোট্ট একটা মুরগি রান্না করতে যাও, মেহমানের চিন্তা করে না, আগে চিন্তা করে সন্তানের মুখে হাসি ফুটাই। কথা কন না কে? একটা মুরগি জবাই করতে যায়, মাইটাডা একটাই মাইটা, সেই মাইটাডা সন্তানরে খাওয়ায়। এই এত ভালোবাসা দিয়ে মা আমাদেরকে লালন পালন করছে, আর সেই মায়ের আমরা হুট করে ভুলে যাই। এরকম সন্তান আছে না নাই? রাগ করেন না ভাই, ওয়াজ শুনতেছেন, ওয়াজের থেকে শিক্ষা নিয়ে আবার আমল করতে হবে। এইবারে জাবেরের স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো
তাড়াতাড়ি যান, আমার মনের ভিতর যেন আগুন লাগছে। এই আগুন যদি নিভাইতে হয়, আমার দুইটা নারী সিরাতুল, আমার দুইটা সন্তানরে হাজির করাতে হবে। আল্লাহু আকবার। জাবের আর দেরি করে না রে ভাই। বিবির কথা শোনার পরেও জাবেরের মনের ভিতরে কল্পনা শুরু হয়ে গেছে রে। জাবের এবার দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয়, বিবি রে, ও বিবি, তোমার কথা শোনার পরে আমার ভিতরে কেমন জানে আনচান শুরু হয়ে গেছে। আমিও তো সহ্য করতে পারি না। আমার দুইটা মানিক কই, আমার দুইটা জাদু কই, আমার সন্তানগুলো কই। এইবার সন্তানদের তালাশ করার জন্য বের হয়ে যায়। এইবার সন্তানদের ডাক মারেছে রে ভাই। সন্তানের ডাকের উত্তর পাচ্ছে না। কিরে, আমি ডাকি, আমার সন্তান উত্তর দেয় না, কই? খুঁজতে 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 দেখে বাড়ির পিছনে রক্তের একটা টিপা দেখা যায়, রক্ত ছটানো, সাইডে রক্ত ছিটানো। জাবের দৌড়ায় গেছে, কারণটা কি? যায় দেখে ছোট সন্তানটা গলা কাটা অবস্থায় পইরা রয়েছে। আজকে আমরা বাপ মা মরে গেলে আমরা মাটি দিয়ে আসি। বাপ মা মরে গেলে এমনও সন্তান আছে মাটি দিয়া বাড়িতে আসে না, সরাসরি চাষটালে যা চা খায় গল্প করে। কথা বল না কে? আর তুই মরে দেখ, তুই মরে দেখ, তুই যখন মরবি, তোর বাপ মা যদি বাইসে থাকে, তোর বাপ তোরে মাটি দিয়ে এসে জীবনেও চাষটালে বসে গল্প করবে না। দৌড়ায় বাড়তে এসে উপর হয়ে শুয়া দুইটা চোখের পানি ফালায়, কাউকে বুঝতে দেয় না। আর মালিকের কাছে কয়, আল্লাহ, আমি বাপ হয়ে এখনো বাচ্চে রইলাম, আর তুমি আমার কোলের বেটাটা নিয়ে গেলা। কথা কন না কে? না কষ্ট হচ্ছে আপনাদের? চলবো না আর একটু জিকির করেন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, এখন কিন্তু মনের ভিতর আগুন লাগা যাইব, ভালো করে শুইনা নাও। হযরতে জাবের যখন দেখে আমার সন্তান পইরা রইছে রে, রক্ত দেখা যায়, বাবার মনের ভিতর আর শান্তি নাই। দৌড়ায়া যায়, যায়া দেখে সন্তানটা এমন ভাবে পইরা রইছে রে ভাই, হাত চলে না, পাও চলে না। ছোট্ট বাচ্চারে আনে যায়া যাবে, কান্দার কয়ে জাদুরে, এই মুখ দিয়া তোতা পাখির মতো মধুর কথা কইতা, আমি বাবারে বাবা কয়া ডাকে দা। আজকে তোমার এই জবানটা বন্ধ হয়ে গেছে। আরে শুধু জাবেরের সন্তান না রে ভাই, প্রত্যেকটা মানুষের একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হইবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কথা কোন ঠিক কি না? জাবের দুইটা চোখের পানি পালাইয়া মরা সন্তান বুকের সাথে লাগাইয়া কান্দে রে।
জাবের দুইটা চোখের পানি বালায়া কান্দে আর বড় সুলতানটারে ডাক দেয় কই রে বাবা কই জাবের ছোট্ট বাচ্চাটারে কোলের ভিতর নিয়ে রে ভাই চোখের পানি বালাইয়া হাও মাবু কইরা কান্দতে কান্দতে যখন বাড়ির দিকে জাবের রিস্তে দুইটা পানি নিয়া গেটের সামনে দাঁড়ায়া কয়ে স্বামী গো আপনার কান্নার আওয়াজ পাওয়া যায় ও স্বামী গো আমার সন্তানটাকে রক্ত মাখায় অবস্থায় আপনি কেমনে আলেন বুঝি না আমার সন্তানটারে ঘরে রাখেছিলাম শুয়াইয়া আমার জাদুটা ছিল ঘুমের ঘরে ও স্বামী গো আর আমার সন্তানটাকে আপনি বাইরে দিকে নিয়ে আসেন অথচ আমার সন্তানটার রক্ত রক্ষা দেয় ও স্বামী গো রক্ত মাখায় এমন অবস্থায় নিয়ে আইছে আমি মায়ের কলিজাটা ভাগ ভাগ হইয়া যায় জাবের ডাকে দিয়া কই বিবি রে ও বিবি কান্নাকাটি কইরো না রে বিবি ও বিবি চোখের পানি ফালাইও না ও বিবি কান্দো না রে বিবি কান্দো না জানোনি আজকে আমাদের মাঝে কোন দিনটা আইছে বলে কোন দিন বলে আজকে কিন্তু আমার রহমাতাল লিল আলামিন নবী আইব ও বিবি রে আমি জানতে চাই রে বিবি তুমি সন্তানকে বেশি ভালোবাসো নাকি আমার রহমাতাল লিল আলামিন নবীরে বেশি ভালোবাসো জাবেরের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আমার জীবনের চাইতে আমার সম্পদের চাইতে আমার সন্তানের চাইতে সবকিছুর চাইতে আমি রহমাতাল লিল আলামিন নবীরে বেশি ভালোবাসি চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ জাবের লাগে দিয়া কই বিবি রে ও বিবি তাই যদি হয় রে বিবি কান্নাকাটি করা যাবে না যেহেতু আমার নবী আইব রে বিবি আমার রহমাতাল লিল আলামিন নবী আইব ও বিবি রে নবী আইব যদি তুমি কান্নাকাটি করো আমার নবীও কষ্ট পাইব বিবি রে আমার নবী যেহেতু আইতেছে আজকের ঘটনা আমার নবীরে জানতে দেওয়া যাবে না আমার নবী যদি বুঝতে পারে আমার জাদুটাকে আমরা এমন ভাবে হারাইছি ও বিবি আমার নবী যদি বুঝতে পারে আমার নবী কিন্তু খাবার খাইব না আমার নবীও কিন্তু কষ্ট পাইব বিবি রে আজকের ঘটনা আমার নবীরে জানানো যাবে না কারণ আমার নবী আইব আমার নবীর আত্মা বইরে আগে খাওয়াবো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার জাবেরের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো চুলার উপরে গোশত রান্না করি আমি জনম দুখুলি মা আমার দুইটা জাদুরে আমি নিজের হাতে গোশত খাওয়াইতে চাইলাম আমি খাওয়াইতে পারলাম না আমি অত বাগা মা আমার সন্তানটারে দেলু গোস্বামী দেন আমার মরা সন্তানটারে বুকের ভিতর আলে যায়া আমি জনম দুকুলি মা আমার পুরা দেহটা আমি ঠান্ডা কইরা পালাবো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার দুইটা চোখের পানি পালায়া কান্দে মা এই সন্তানটার বাড়ির ভিতর নিয়া রে মা
জনম দুকুনি মা সন্তানের চেহারার দিকে একবার তাকায়, আবার রান্নাঘরের চুলার উপরে একবার তাকায়। মা কান্দে রে, কাউকে বুঝতে দেয় না। জনম দুকুনি মার দুঃখ কাউরে কইতে পারে না। চুলার দিকে তাকায়, গোশতের দিকে তাকায় কান্দে। আমার সন্তানটার চেহারার দিকে তাকায় তাকায় কান্দে। মা জননের সন্তানের মারা সন্তানের ঠোঁটের উপর চুমা দিয়া কান্দে রে, শুইতে পারে না বলে বাবা রে। এই জাদু বাঁকা ঠোঁড় দিয়া কত আদর কইরা ডাকতা, তোতা পাখির মতো কথা কইতা। আজকে এমন ভাবে বিদায় দিলি রে বাবা, আমি জনম দুকুনি মায়ের একটা ডাক পর্যন্ত দিলি না। আমি জনম দুকুনি মায়ের মনের ভিতর কষ্ট দিলি রে বাবা, একটা মা ডাকতে রে বাবা দে। আমি জনম দুকুনি মায়ের একটু সান্ত্বনা দে। মরা সন্তানটারে ঘরের ভিতর শুয়াইয়া এইবার জাবের স্ত্রী ডাকে দিয়া কই, স্বামী গো, ও স্বামী তাড়াতাড়ি যান, আমি একটা জাদুরে হারাইছি। আমার আর একটা জাদুরে আমি হারাইতে চাই না, তাড়াতাড়ি যান, আমার বড় সন্তানটারে আমার বুকের ভিতর দেন। আমার ছোট সন্তান হারাইছি, বড় সন্তানটারে আমার কাছে দেন। আমার বড় সন্তানটারে আমি একটা আত্মা করে গোশত খাওয়াবো। মায়ের মনে মানে না রে ভাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু ভাই রে ভাই, আর জনম দুকুনি মা মরা সন্তান বুকের ভিতর আলো যায় যখন দরবার সে মনে মানে না। ঘরের পিছনে যাইয়া যখন আব্দুল্লাহ কয়া ডাক মারছে রে ভাই, বড় সন্তানটা বাগবের আওয়াজ পাইয়া মনের ভিতর ভয় পাইয়া গেছে রে। বড় সন্তানের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমার ছোট ভাইরা আমি বাইরা মালাইছি, আমার বাবা বুঝি পাইলে আমারে বাঁচাইব না, আমার বাবা বুঝি আমারে মারব। এমন ভয় পাইছে রে ভাই, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় বড় সন্তানটা দৌড় দিয়া যায় রে ভাই। কোন কোন লেখক উল্লেখ করা হয়, কোন কোন লেখক বলে পাহাড়ের উপরে উঠে, কোন কোন লেখক বলে ওই সন্তানটা খেজুর গাছের উপরে উঠছে। এটাই বেশি সমর্থক আছে, এই জন্য আমি এটাই বলে ভালো করে শুনে নাও। এই বড় সন্তানটা দৌড়াইয়া খেজুর গাছের মাথার উপরে উঠা খেজুর গাছের ডাগর দিয়া এরকম ভাবে টান দিয়া প্যাঁচ দিয়া ভিতরে বইয়া কাপাকাপি করতেছে রে ভাই। খেজুর গাছের পাতার ভিতর দিয়া তাকায় দেখতেছে আমার বাপরে দেখা যায়নি। বড় সন্তানটা তাকায় দেখে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু আসে রে। আরে জাবের রাদিয়াল্লাহু আনহু বড় সন্তানের নাম ধরে ডাকে, পিছনে জনম দুকুনি মা ওরা সন্তানটারে বুকের ভিতর আনা যায়, ঘরের পিছনে হাউ মাউ কইরা কান্দে। এই দৃশ্য দেখা বড় ছেলেটা খেজুর গাছের উপর দিকে পইরা গেছে রে ভাই। আরে বড় সন্তানটা যখন পইরা গেছে রে, পইরা যায় বড় সন্তানটাও পইরা যায়। এই পড়ার আওয়াজ পাইয়া যাবে আর দেরি করে না রে ভাই, দৌড়াইয়া খেজুর গাছের সামনে যায় দেখে বড় সন্তানটা পইরা গেছে। জাবের
দুইটা চোখের পানি পালাইয়া বড় সন্তানটার ডাকে দিয়া কই দাদু রে আমি জনম দুকুনি মায়ের তুমি পাগল বানাইলা বাবারে পাগল বানাইলা ও বাবা তোমার মা তোমার জন্য কান্দে আর আমি জনম দুকুনি বাবারে পাগল বানাইয়া বিদায় দিলাম তোমার মারে আমি কি দিয়ে বুঝাবো আজকে আমার বাড়িতে এমন একটা অনুষ্ঠান রে বাবা রহমাতাল লিল আলামিন নবী আইবো ও বাবা আমার নবী আইবো আমার রহমাতাল লিল আলামিন নবীর আমি কেমনে আদর করব দুইটা সন্তানে হারাইলাম আমি বাবা মারা সন্তান ঘরের ভিতর রাইখে আমি নবীরে কেমনে খাওয়াবো দুইজন এবার দুইটা সন্তান নিয়ে বাড়ির দিকে রওনা দেয় জাবের ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি তোমার সন্তান রে তুমি খাবার খাওয়াইতে চাইছিলা তোমার ছোট সন্তান খাইবো না আর তোমার বড় সন্তানটা আর জীবনে কোনোদিন খাইতে আইব না জনম দুকুনি মা ডাকে দিয়া কয় আল্লাহ কি খেলা খেলাইলা আমি জনম দুকুনি মায়ের তুই বোনের পাগল বানাইলা দুইটা মরা সন্তান নিয়া রে ভাই স্বামী স্ত্রী কান্দে জাবের ডাকে দিয়া কই বিবি রে ও বিবি রহমাতাল লিল আলামিন নবী আইবো তাড়াতাড়ি যা দেরি করা যাইব না দুইটা সন্তানদের ঘরের ভিতর শোয়া দাও এমন ভাবে রাখবা যেন আমার নবী টের না পায় আমার রহমাতাল লিল আলামিন নবী যেন ঘরের ভিতর আসলে আমার সন্তানের এই দেহটা যেন না তার চোখে পড়ে অতএব ঘরের সাইডে সুন্দর একটা কাপড় দিয়ে পেঁচায় রাখবা ভালো করে শুনে নাও দুনিয়ার বুকে যদি কোনো মানুষ মারা যায় তাহলে তাকে কাপড়ের আমরা সাদা কাপড় দিয়ে পেঁচানোর জন্য পাগল হই বাজার থেকে কাপড় আনি কেউ বা বাঁশ আনি কেউ বা আমরা গড়টা খুঁড়ি আর আল্লাহ তাআলা জিবরাইলকে বলে যাও 550 ফেরেশতা নিয়া আমার অমুক বান্দার রূহটাকে ওরা তার দেহটা সাজাবে দুনিয়ার কাপড় দিয়া আর আমি আল্লাহ তাআলা ওর রূহটা সাজাবো জান্নাতের কাপড় দিয়া জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইবো এইবার জাবের ডাকে দিয়া কই বিবি রে হো বিবি দুইটা সন্তান রে সাজাও ভালো করে সাজায়া ঘরের ভিতর যত্ন করে রেখে দাও আমার নবীর খাওয়ার আগ পর্যন্ত এই ঘটনা আমার নবীরে বলা যাবে না বন্ধুরা রে আমার ভালো করে শুনে না ভালো করে শুনে নাও জাবের স্ত্রী দুইটা সন্তানরে মনের মতো করে সাজাইয়া মরা দুইটা সন্তানদের রুমের ভিতর বন্দি কইরা রাখেছে রে ভাই সাদা কাপড় দিয়ে ডাইকা রাইখা দিছে মনে হইতেছে না জানি দুইটা সন্তান আরামে ঘুমাইতেছে জাবের স্ত্রী রে ভাই মনের ভিতর অনেক কষ্ট অনেক দুঃখ নিয়ে এইবার রান্না বান্না রেডি করে বালাইছে মায়ের মন তো মানে না কতক্ষণ ঠিক কিনা যদিও রান্না করে রে ভাই চোখ দিয়ে টক টক করে পানি পড়ে জাবের এই দৃশ্যটা দেখে ডাকে দিয়ে কই বিবি রে ও বিবি তুমি যদি এমন ভাবে চোখের পানি পালায়া কান্দো আমার রহমাতাল লিল আলামিন নবী কিন্তু বুঝা বালাইবো
আর নবী যদি বুঝা বলাই রে বিবি, নবী কিন্তু খাইব না, আমার নবীরে কিন্তু কষ্ট দেওয়া যাবে না, কারণ সন্তানের চাইতে সবকিছুর চাইতে আমরা নবীরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরাও নবীকে বেশি ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? নবীর আরেকটা সাহাবী ছিল, তার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তলহা রাদিয়াল্লাহু আনহু। আপনারা সকলেই জানেন তলহাও আমার নবীরে দাওয়াত দিয়েছিল। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তলহার একটা সন্তান আছিল, যার নামটা কিতাবের ভিতরে এই যে উল্লেখ করা আছে, আমি নিজে এই যে রেখে দিছি। তলহার সন্তানের নাম হচ্ছে উবাইবা। কি নাম? উবাইবা। এই উবাইবা ছোট্ট একটা বাচ্চা। তলহার স্ত্রীটা আবার কেমন ছিল? তলহার স্ত্রী উবাইবা। এইবার তলহা বলতেছে, সুলাইমা, আমার সন্তানটাকে তুমি এমন ভাবে আদর করবা, আমি সফর থেকে আসবো, নবীরে আমি নিয়ে একই সাথে খাবার খাবো, আমার উবাইবার সাথে নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে তলহা যখন সফরে যায়, তার সন্তানরে একটা পাখি কিনে দেয়া যায়, খাঁচা সহ। কি সহ? খাঁচার ভিতরে পাখি থাকে না, খাঁচা সহ একটা পাখি দিয়ে যায়। কিন্তু আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, এই পাখিটা খাঁচার ভিতরে বন্দী হয়ে একসময় পাখিটা মারা যায়। তখন তলহার সন্তানটা, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উবাইবা, উবাইবা কান্দে আর মায়ের কাছে বলে, মা, আমার পাখি তো আর খাবার খায় না। যেই পাখিটা মারা যায় ওই পাখি আর খাবার খায় না। কথা কোন ঠিক কি? বন্ধুরা রে আমার, ছোট্ট সন্তান উবাইবা কান্দে আর কয়, মা, ও মা, আমার বাবা যেই পাখি দিছে রে মা, পাখি কথা কয় না, পাখির সাথে আমি খেলাধুলা করি, আমার পাখি তো আর আমার সাথে খেলাধুলা করে না, খাবারও খাই না। ও মা গো, পাখি যদি খাবার না খায় আমিও খাইতে পারবো না। ও ভাই, এবারে চোখের পানি দেখে মা সইতে পারে না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ও ভাইবা যখন খাবার খাই না। এইবার সুলাইমা, তলহার স্ত্রী, কিতাবের ভিতরে আসছে তলহার স্ত্রী সুলাইমা দৌড় দিয়া নবীর কাছে যায়, কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আপনার স্বামী, আমার স্বামী সফরে